আমি বলবো মানে ওরা আসে আর এখানে যেমন সিংটা ধোয়ায় কারা খুঁটার মূলে যখন থাকবে খোটার মূলে কারা খোলায় যাওয়ার পরে কোনো সিং ধোয়া ধুই চলবে নাই, কারণ আমরা ধোয়াতে পারি। আচ্ছা, ব্যাপার মানে হচ্ছে সন্দেহজনক থাকতে গেলে ধোয়া নিতে পারে, ধোয়া নিতে পারে। ওটার দিক দিয়ে কোনো হ্যাঁ, অসুবিধা নেই। কিন্তু কারা খুলে যাওয়ার পরে আর হবে নাই, মানে যত কারা জোর লিয়া হয় হুম। ইয়াকে ওই বিশেলি ছোট কারা জোর লিয়ে নেই কবু ইয়ার থেকে বিষ লিয়া হয় প্রত্যেকবার। সবাই তো এমনি ওপেনে বলে দে আমরা 20 কারা জোর লিছি, কেউ নিয়েছে 20 কারা জোর? হুম। পটা রসি গেলে গন্তিকে 20 কারার জোর নাহলে পুরুলিয়া জেলায় বেশিরভাগ লোক সেটিং এ লড়াই করছে। 51,000 ধরে দিচ্ছে আর এক ইয়াকে ওকে ডাকছে। হুম। 20 কারা জোর কাকে বলে লোককে দর্শক বলবে, বুঝে না? জটি কারা আসছে আমার আসর 20 কারা মানে যেগুলা কেউ কোথাও চান্স পায় না আমি তারাকে জোর দিই। না না, দর্শকের 10 মিনিটের উপর ভরসা রাখবে, দর্শক বলবে না লড়াই দেখছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন কোন সুনামধন্য মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে। যাক, এনাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? নাম রাজা কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আনসা, জেলা পুরুলিয়া। যাক, বর্তমানে এখন কেমন আছেন? ওই মোটামুটি ঠান্ডায় কেমন থাকবো, মাঝারি ভালোই আছি। আর এখন কাড়া কি রকম আছে? কাড়াও ভালোই আছে। ঠিকই আছে। হ্যাঁ, কাড়াও ঠিক আছে। আপনাদের এখন বর্তমানে কোটি কাড়া, একটি না দুটি? কাড়া দুটি আছে। দুটি আছে। হ্যাঁ। ভালো, হাল ভালো লাগা দুটাই হয়। হ্যাঁ, হালবা হয়, লাগা হয়, ইন্টার সবাই কিছু হয়। আপনাদের কাড়া লাস্ট খেলা আমাদের দর্শকরা কতদিন আগে দেখেছে? এই যে একটা মেলা আমাদের পাইলো নাই, হ্যাঁ, ওই মেলাই লাগাইছে, আর এখন লাগাই নাই, এই শ্রীরামপুর লাগবো। এই যেটা 51 ডবল ধামা গেছে, হ্যাঁ হ্যাঁ ওটা গ্রামে? হ্যাঁ, গ্রামে হয়েছিল। আচ্ছা, তাহলে এখন বর্তমানে আর আমাদের দর্শকরা কবে দেখবে? বৃহস্পতিবার শ্রীরামপুর লেগছি কাড়াটা, মানে ওটা কোন আসর? 23 পুষ। 23 পৌষ। হ্যাঁ শ্রীরামপুর মানে জয়পুর থানা? হ্যাঁ, জয়পুর থানা। আচ্ছা। ওটাতে প্রাইস কত কি আছে? 51,000 আছে। 51,000? মানে একলে 4 টকা 51,000 আছে, 4 নম্বরে জোড়া পাইছি আমি। আচ্ছা, মানে 1-4 পর্যন্ত, মানে 4টা 51,000? হ্যাঁ, 4টে 51,000 করে আছে। তার মধ্যে আপনার জোড়া বটে একটা, মানে শেষ নম্বরটা? হ্যাঁ, 4 নম্বরে জোড়া আছে। হ্যাঁ, তাহলে প্রাইসটা কত কি রকম কি বটে? প্রাইস 51,000। প্রাইসটা তাহলে 51,000? হ্যাঁ, প্রাইস 51,000। আর অফার তো এখন মানে বন্ধ আছে সবই? হ্যাঁ, ফার তো জেলা কমিটি এই বন্ধ করেছে। আপনাদের কার নামে ছাড়া হবে কাড়াটি? হেলকু কুমার আমার বাবার নামে। যাই হোক, আপনাদের কাড়া লড়াই তো মোটামুটি আমাদের দর্শকরা গ্রামে দেখেছে, তখন তো প্রায় ভালোই দেখেছে। হ্যাঁ, গ্রামে তো ভালোই লড়েছিল, এবার বাইরে লেগেছি তো। আচ্ছা, তো ইয়ার পূর্বে দু একবার বার করা হয়েছে না, এই প্রথম যাবে? না, বাইরে একবারই লাগাইছি, ওই একবার আসারাম দিয়ে লাগাইছিল, আর এই লেগছি শ্রীরামপুর। এই শ্রীরামপুর যাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের দর্শকরা কি রকম কি ভরসা রাখবে আপনাদের কাড়ার পক্ষ থেকে খেলা দেখার দিক দিয়ে? দেখো কাড়ার ব্যাপার তো তো আশা করছি মানে কাড়া মাথা দিলে লড়াই দেখাবে কি। হ্যাঁ, এখন কমিটির উদ্দেশ্যে আপনাদের কিছু বলার? কমিটিকে বলবো অশেষ অশেষ ধন্যবাদ, জোড়াটা দিয়েছে, এইটাই আমার আনন্দ। আর কাড়া ছাড়া ছাড়ির দিক দিয়ে কিছু? কাড়া ছাড়ার ব্যাপার কি, ওই যেমন 3 জন করে 2 জন রসিক আর একজন মালিক থাকে। আপনারা যে আসরে কাড়া নিয়ে যাবেন সেই ব্যাপারে কিছু বলবেন? না, ও ব্যাপারে কিছু নাই, যেমন নিয়ে যখন ঢুকবেন আসরে এই মেলা কমিটিকে আর জেলা কমিটিকে আমি একটা অনুরোধ করবো, যেমন এই মেলার মাধ্যমে কোনো ঝামেলা হয় না, কাড়া লড়বে, কাড়াই বিচার করবে, শান্তি শৃঙ্খলা যেমন মেলা পাই দেয়। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম গৌতম কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাক, আপনার আসরে এটি কত নম্বর কাড়া যেটি এইটি জোড়া হয়েছে? এটা 3 নম্বর কাড়া। 3 নম্বর? হুম। আচ্ছা, এটিও তাহলে 51 হয়েছে জোড়া? হ্যাঁ, 51 হয়েছে জোড়া। তো যাই হোক, যে মেলা কমিটি জোড়া দিয়েছে সেই মেলা কমিটির আসরে কাড়া ছাড়ার ব্যাপারে আপনাদের কিছু বলার বক্তব্য? না, যেমন ভাবে কাড়া মানে লড়াই চলছে, যেমন প্রথমে আমাদেরকে 4-5 জনকে ঢুকতে দেয়, তারপরে কাড়াটা লাগে যাওয়ার পরে আমরা বেরাই দেবো নিজের সম্মানে, 3 জনেই থাকবে। আর ওনাদের আসরে আরো একটা জিনিস মানে সতর্ক বার্তা দিয়েছিল যে সিং ধোয়ার ব্যাপারে, যেটা যখন ফাইনাল আপডেটটা হয় আর কি সমস্ত গুলা,
হুম। তো সেই হিসাবে আপনাদের কোনো আপত্তি নাই? না না, সিং ধোয়ার ব্যাপারে আমি বলবো, মানে ওরা আসে আর এখানে যেমন সিংটা ধোয়ায়, কারা খুঁটার মূলে যখন থাকবে, খোটার মূলে কারা খোলায় যাওয়ার পরে কোনো সিং ধোয়া ধুই চলবে নাই। তাহলে আপনাদের ওটাই কোনো আপত্তি নেই? যদি এসে নিয়ে বলে যে ধুয়ে নিবো, হয়তো আপনারাই ধুয়ে নেবেন, কিন্তু ওনাদের কমিটি যেমন দাঁড়ায় থাকে, না কমিটি দাঁড়ান থেকে ধুয়ে নিতে পারে, ওটা কোনো আপত্তি নেই। আচ্ছা, মানে লড়াইয়ের আগে সেই ক্ষেত্রে ওনারাও যখন এনে নিয়ে বাঁধবে, তো আমরা ধোয়াতে পারি। আচ্ছা, ব্যাপারে সন্দেহজনক থাকতে গেলে ধোয়া নিতে পারে, ধোয়া নিতে পারে। ওটার দিক দিয়ে কোনো হ্যাঁ, অসুবিধা নেই। কিন্তু কারা খুলে যাওয়ার পরে আর হবে নাই, আগে মানে কারা খুললে আর দাঁড়াবে না কারা। তাহলে যাই হোক, জোড়া পেয়েছে মানে অবশ্যই কারা পৌঁছাবে। হ্যাঁ, কারা পৌঁছবে কে। এখানে তো গ্রামের আসরে যে কোনো লোকে দেখেছি কারাটির খেল দেখে নিয়ে মানে মনোরঞ্জন হয়েছে আমাদের দর্শকদের। ওইখানে কি রকম কি মানে আশা ভরসা রাখবে আপনার? ভরসা যদি ও মাথা দিয়ে বাইরে প্রথম যাচ্ছে তো, তাহলে দর্শক লড়াই দেখবে, কারার ব্যাপার। আর জিত কি হবে বলতে ওটা আলাদা ব্যাপার, কিন্তু কারা মাথা দিলে লড়াই দেখাবে। হ্যাঁ, আর আশা আছে মাথা দিবে কে, তারপরে দেখা যাক পশু জিনিসের মন। ওটা তো বলা যাচ্ছে না, বড় বড় আসর গুলো যেমন দু একটা হয়তো একান্ন গুলো নাই লেগে, তো কেউ তো বলতে পারবে না। আপনাদেরই আসরে যেমন 2 নম্বর খেলা হয়নি, না হয় রে, হ্যাঁ না হয়, তো সেই রকম বলা মুশকিল, বলা মুশকিল। তাহলে এখন মোটামুটি গ্যারান্টি ভরসা লাগছে যে যে হিসাবে তৈরি আছে বা লাগিয়ে আসছে, হ্যাঁ সেই হিসাবে ভরসা আছে, সে লাগবে। যাই হোক, যদি লাগে তো মোটামুটি 2-5 মিনিট আশা রাখবে না দর্শকরা? না দর্শকের 10 মিনিটের উপর ভরসা রাখবে, লাগিয়ে গেলে 10 মিনিটের উপরে। হ্যাঁ, দর্শক বলবে না লড়াই দেখছে। আর এই খেলাটি যতক্ষণ জনেই জায়গায় লেগেছে, মানে এই হাড্ডা হাড্ডি লেগেছে, পুরা গেলে বিশে জ্বর থাকে। হ্যাঁ, মানে যত কারা জ্বর লিয়া হয় ইয়াকে ওই বিশেলি, ছোট কারা জ্বর লিয়ে কব ইয়ার থেকে 20 লিয়া হয় প্রত্যেকবার। সবাই তো এমনি ওপেনে বলে দে আমরা 20 কারা জ্বর লিছি। কেউ নিয়েছে 20 কারা জ্বর? ওটা রসি গেলে গন্তিকে 20 কারার জ্বর। নাহলে পুরুলিয়া জেলায় বেশিরভাগ লোক সেটিং এ লড়াই করছে, 51,000 ধরে দিচ্ছে আর ইয়াকে ওয়াকে ডাকছে। 20 কারা জ্বর কাকে বলে লোকে দর্শক বলবে, বুঝে না? জটি কারা আছে আমার আসর 20 কারা, মানে যেগুলা কেউ কোথাও চান্স পায় না আমি তারাকে জ্বর দিই। আর এইটি আমার সঙ্গে থাকে ইয়াকে 20 কারা গুলাকে জ্বর লিয়া করাই। যাই হোক, সেই সূত্রে জানলে বড় বড় কারার সঙ্গে লাগিয়ে আছে, সেই হিসাবে আমাদের দর্শকরা আশা রাখছি যে মনোরঞ্জন হবে যদি জুড়ে দিলে। হ্যাঁ, আর যাতে খেলা দেখায় সেরকমই ভরসাটাও রাখবেন। হ্যাঁ, ভরসা আছে তো ভাই। হ্যাঁ, তারপর দেখা যাক পশু জিনিসের মন। কারা আপনাদের পৌঁছাচ্ছে, কারা পৌঁছবে ওখানে ওনাদের কমিটি কার সঙ্গে হয়েছে জোটটা? বিশাল বাউরি। যাই হোক, মেলা কমিটির উদ্দেশ্যে আর কিছু আপনাদের বলার বক্তব্য? না, মেলা কমিটির উদ্দেশ্যে একটাই বলবো, যেমন ওরা জেলা কমিটি আর যেটা আমাদের ব্লক কমিটিও তো আছে, তারা যেমন সবাই পৌঁছে ওইটাই ওরাকে রিকোয়েস্ট করবো। যেমন ওরা ইউটিউবার, আমরা যেমন ইউটিউবের মাধ্যমে বলছি, মেলাটা তো ওদের গ্রামে, ওরা যেমন একবার রিকোয়েস্ট করে, আমরা তো রিকোয়েস্ট করা হচ্ছে জেলা কমিটি এবং ব্লক কমিটিকে, সবাই থেকে যেমন শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলাটা ফিরে। নমস্কার। যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে হেলকু কুমারের নামে যে কাড়াটি পরিচালিত হয়, সেই কাড়া যাচ্ছে 23 পৌষ, সেটা শ্রীরামপুর আসরে, যেখানে 4টি কাড়া 51,000 করে আছে আড়া, সে আসরে যাচ্ছে। তো ইনাদের কাড়া কিরকম কি মানে ভরসা দিলে আমাদের দর্শকদেরকে খেলার দিক দিয়ে, তা অবশ্যই আপনারা রসিকের সাক্ষাতে বুঝতে পারলেন। আর বেশি কিছু না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে এখন ইনার কাড়া কিরকম ভাবে তৈরি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।